মির্জা ফখরুলের অবস্থা ভালো না। মির্জা ফখরুলের আলামত ভালো না। তিনি এখনো স্বাভাবিক পরিস্থিতিতে নেই। অস্বাভাবিক উদ্ভট আচার আচরণ করছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কখনো বলছেন যে ৭১-এর মুক্তিযুদ্ধ প্রশ্নে কোনো ছাড় নেই, আপোষ নেই, স্বাধীনতা বিরোধীদের পক্ষে হুঙ্কার দেন। আবার কখনো বলছেন না, দেশ স্বাধীন হওয়ার পর সবাই স্বাধীন, বিভাজন করা যাবে না। কিছু ঘটেন। বিএনপি চাঁদাবাজির স্বর্গরাজ্যে পরিণত করেছে বাংলাদেশকে। চাঁদাবাজিকে একটা শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যে চাঁদা শিল্প সারা বাংলাদেশে তোলপাড়। তো দর্শক, এই জায়গায় বিএনপি বলছে সমন্বয়কদের চাঁদা দাবির খবরে আমি বেদনায় নীল হয়ে গিয়েছি। মির্জা ফখরুল গণঅভ্যুত্থানের ১ বছরেই এই অবস্থা, যে তরুণরা দেশ গঠন করবে তারাই এখন চাঁদাবাজি করছে। আমরা কি এমন পরিণতি চেয়েছিলাম? কি হুজুর আলহাজ হজরত মাওলানা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ী মানে এমন ভাবে মির্জা ফখরুল কথাটা বলছেন যে দুনিয়ায় আর কোনোদিন তিনি চাঁদাবাজি দেখেন নাই, এই জীবনে প্রথম দেখলাম। এই মক্কার ইমাম, চকবাজার মসজিদের ইমাম, এরা চাঁদাবাজি করে, এই জীবনে প্রথম দেখলাম। মদিনা রাষ্ট্র, এখানে চাঁদাবাজি দেখে আমি বেদনায় নীল। এরকম একটা ভাব মাওলানা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে। বিএনপি যে সকাল সন্ধ্যা নাস্তার মতো, ওজিফার মতো চাঁদাবাজি করে, মির্জা ফখরুল যে ভাগ পান, তারেক রহমান যে ভাগ পান, মির্জা ফখরুল নিজেই যে কত হাজার বিএনপিকে বহিষ্কার করেছে চাঁদাবাজির জন্য, তখনকার সময় এই বেদনা নীল হয়ে যাওয়াটা কোথায় ছিল? আমরা তো দেখিনি আপনাকে বেদনা নীল হয়ে যেতে। এখন আপনি ইমোশনাল হয়ে পড়েছেন কেন? মির্জা ফখরুলের স্টেটমেন্ট ইমোশনাল ব্ল্যাকমেল, যে আমি বেদনায় নীল হয়ে গেছি সমন্বয়কদের চাঁদা দাবিতে। কেন? ওই সমন্বয়করা কি আলাদা ভিনগ্রহী এলিয়েন? বিষয়টা এমন যে বিএনপি চাঁদাবাজি করবে, এটা স্বাভাবিক, তারা করুক, তারা তো করবেই, করবে, বহিষ্কার হবে, আবার পেছনের দরজা দিয়ে ঢুকবে। আর সমন্বয়কটা চাঁদাবাজি করতে পারবে না, করলেই আমি বেদনায় নীল হয়ে যাই। এই ইমোশনাল ব্ল্যাকমেইল, এই ধান্দাবাজি মির্জা ফখরুল কেন করছে? আপনি এভাবে একদিনও কি বলেছেন যে আমার ছেলেরা, যেই বিএনপি ছাত্রদল যুবদল, এরা ১৫টা বছর কি নির্যাতিত হয়েছে, ধান খেতে ঘুমিয়েছে, কেউ রিক্সা চালিয়েছে, এলাকায় যেতে পারেনি, স্ত্রীর কাছে যেতে পারেনি, গার্লফ্রেন্ড নিয়ে ডেট করতে পারেনি, সেই ছেলেরা মুহূর্তের মধ্যে সবকিছু ভুলে যে এরা এরকম চাঁদাবাজ হয়ে উঠলো। এরা টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে পাবলিক টয়লেট সব জায়গা থেকে এরকম চাঁদা খায়। আমি বিএনপির মহাসচিব হিসেবে আমি বেদনা নীল হয়ে যাই বলেছে একবারও? আপনি বিএনপির চাঁদাবাজিতে, একদম পুকুর চুরিতে, ভয়ানক মহা চাঁদাবাজিতে আপনি বেদনা নীল হয়ে যান না, আর সমন্বয়কদের চাঁদাবাজিতে বেদনা নীল হয়ে যান কেন? এটা ধান্দাবাজি, এটা প্রতারণা, ইমোশনাল ব্ল্যাকমেল। রিয়েলিটি হচ্ছে সমন্বয়কদের চাঁদাবাজি এটা বিচ্ছিন্ন ঘটনা। জামাতেরও ২-১ জন চাঁদাবাজি করেছে, ধরা পড়েছে, এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কোনো এক্সাম্পল বা অ্যাভেলেবেল নয়। এই চাঁদাবাজি কোনো উদ্বিগ্নের বিষয় না। ২-১ জন এরকম আকাম করবে, ধরা পড়েছে, বাদ দিয়েছে, পুরোপুরি শাস্তি হয়েছে। একদম একজন আকাম করেছে, ২-৩ জন তোলপাড় তৈরি হয়েছে। কিন্তু বিএনপিটা তো এরকম না। বিএনপিটা হচ্ছে সবাই চাঁদাবাজি করে, তারেক রহমান থেকে শুরু করে সবাই চাঁদাবাজি করে। জাস্ট মিডিয়ায় ২-একটা আসে, সামনে দরজা থেকে বহিষ্কার করে, পিছনের দরজা থেকে ঢুকিয়ে নেয়। এই বিএনপির চাঁদাবাজ উদ্বেগের, কিন্তু জামাত কিংবা এই সমন্বয়কদের মধ্যে ২-১ জন যে চাঁদাবাজ, এটা উদ্বেগের বিষয় নয়, এটা বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এটা ঘটে, এটা যথাযথ ব্যবস্থা নেই, এটাই সমাধান। অতএব জামাতের কেউ কিংবা সমন্বয়কদের কারো চাঁদা নিয়ে আমরা উদ্বিগ্ন নই। আমাদের কথা বলতে হবে বিএনপির চাঁদাবাজি নিয়ে। বিএনপির চাঁদাবাজি কিভাবে সমাধান করা যায়?
হোয়াট ইজ দ্য সলিউশন অফ দিস? এটার সলিউশনটা কি? এটার সলিউশন হচ্ছে বিএনপির চাঁদাবাজির সমস্যার সমাধান হচ্ছে ঐকমত্য কমিশন কিংবা এই জুলাই সনদের তো খসড়া জাস্ট পাবলিশড হয়েছে, এটার উপর মতামত দেওয়া যায় যে আমাদের জাতীয় সমস্যার মৌলিক বিষয়গুলো অ্যাড্রেস করা, তার মধ্যে চাঁদাবাজটা জুলাই সনদে ঢুকিয়ে দেওয়া যায় যে চাঁদাবাজির পক্ষে কেউ নিলে সে রাজনীতি করতে পারবে না। যেমন যে ঘটনাটা ঘটে, বিএনপি বহিষ্কার করে, সামনে দরজা থেকে পিছনের দরজা থেকে ঢুকিয়ে নেয়, যে লোককে বহিষ্কার করে সে নিজে নিয়মিত সব ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করে, ওটা উপর উপর বহিষ্কার। আবার যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে তখন কি করে, যে কোনোভাবে চাঁদাবাজ ধরতে পারলেও ওটা থানা থেকে ফিরিয়ে আনে। এবং আমি নিজে দেখেছি যে চাঁদাবাজির মামলা পুলিশ নেয় না, এখন দু একটা হয়তো বা নেয়। এই 5 আগস্টের পরে দীর্ঘদিন চাঁদাবাজির মামলা পুলিশ নিত না, যেটা আপনি কোর্টে মামলা করেন, কোর্টে ইনভেস্টিগেশন পাঠাক, তারপরে আমি ইনভেস্টিগেশন করি, ইনভেস্টিগেশনে আয়ু টাকা পয়সা খেয়ে যা ইচ্ছে তা করতো, সরাসরি থানা মামলাই নিত না। এই ছিল অবস্থা। এই জন্যে চাঁদাবাজি দমন বিষয়ে একটা লাইন আমাদের জুলাই সনদে থাকতে পারে, যেহেতু এখনকার সময়ে রাজনীতির প্রধানতম সমস্যা চাঁদাবাজি, এটা থেকে মানুষ মুক্তি চায়। আর এই চাঁদাবাজির সমস্যা মানে বিএনপির চাঁদাবাজি, এনসিপি সমন্বয়ক জামাতের চাঁদাবাজি, ওটা বিচ্ছিন্ন ঘটনা, ওটা কিছু না, মেজে ফখরুলদেরটাই আসল। তো কেউ চাঁদাবাজিতে ধরা পড়লে, গ্রেপ্তার হলে, অথবা কোনো কর্মী চাঁদাবাজি করলে, তার পক্ষে যদি কোনো নেতা ওকলাতি করে, তাহলে তার পদ থাকবে না, সে কোনোদিন রাজনীতি করতে পারবে না। এই বিষয়ে কিছু বিষয়ে ঐক্যমত হয় না, ঐক্যমত কমিশনে নানান বিষয়ে ঐক্যমত হচ্ছে না। চাঁদাবাজ দমনে আপনারা একটু ঐক্যমত হন, দেখি আপনাদের সাহস কত দূর। নানান দল নানান প্রস্তাব আনে না, যে সুপারিশ, এরকম একটা সুপারিশ মালা পাঠান ঐক্যমত্য কমিশনে, সময় আছে তো এখন, যে আমরা চাঁদাবাজ দমনে এই ব্যবস্থা দেখতে চাই। সেটা তো করতে পারছেন। এগুলো না করলে প্রচলিত আইন দিয়ে চাঁদাবাজ দমন সম্ভব নয়, কারণ প্রচলিত আইনে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করাটা কঠিন। আর দ্বিতীয় কথা, মামলা হলেও ক্ষমতাসীন দলের নেতা ছাড়িয়ে নেয়, এবং যারা চাঁদাবাজি করে এই গ্রান্টি পেই করে যে আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, অতএব আমি অন্যায় করছি, এই জন্য ক্ষমতায় থাকলে চাঁদাবাজি করে, বিরোধী দল চাঁদাবাজি করে না কেন? ইটস রিলেটেড টু পাওয়ার, যে আমার ক্ষমতা আছে, আমাকে বাঁচাবে, আমার নেতারা আমাকে বাঁচাবে, তাকে আমি পার্সেন্টেজ দিই। মামলা হলে মামলা খেয়ে দিবে, গ্রেপ্তার করলো মুহূর্তের মধ্যে আমার জামিন করিয়ে আনবে, এই পারসেপশন আছে বলেই চাঁদাবাজি হয়। তো এই জায়গাটা একটা ঐক্যমত হতে পারে, হওয়া উচিত। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা করছেন, স্রেফ ধান্দাবাজি, ইমোশনাল ব্ল্যাকমেল, জনগণের সাথে প্রতারণা। বিএনপির চাঁদাবাজিতে আপনি বেদনা নীল হয়ে যান না, আর সমন্বয়কদের চাঁদাবাজিতে বেদনা নীল হয়ে যান কেন? যেটা বিচ্ছিন্ন ঘটনা একদম।